আচ্ছা, ওকে, রেকর্ড হইতেছে। আহ, আমি ক্লাসে শেষে আপনাদেরকে শেয়ার করে দিব, বা আমি গুগল ড্রাইভে আপলোড করে শেয়ার করে দিব। যদি আজকে একটু প্রবলেম হয় সাউন্ড কোয়ালিটি বা স্ক্রিন কোয়ালিটি, আজকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টি দেখতে হবে। আমি নেক্সট দিন এটা গিয়া রিচেক করে রাখবো আর কি, যাতে আপনাদের রেকর্ডিংটা প্রতিদিন দিলে আপনাদের যদি সুবিধা হয় আমি দিয়ে দিব। তো আমি যেটা বলতেছিলাম, নেক্সট মন্ডে, তার মানে 17 তারিখ, 17 তারিখে আমরা গিয়ে একটা অনলাইনে কুইজ টেস্ট বা ক্লাস টেস্ট যেটা বলেন সেটা দিব। কোনটার উপর দিব? লেকচার 3, যে লেকচারটা আজকে আমরা দেখবো। আমরা আজকে 3 নম্বর স্লাইডটা দেখবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা ওই দিন গুগলের লিঙ্ক দিব। অ্যাজ অ্যাজ আমরা ইউজুয়াল যেভাবে আমরা ক্লাস করি, এভাবে লিঙ্ক দেওয়ার পরে আপনার গুগল মিটে জয়েন করবেন। এরপরে আমি সেইখানে কি আপনাদের যে ক্লাসের যে লিঙ্কটা বা কুইজের যে লিঙ্কটা, এটা শেয়ার করব। ওকে। সো এটা নিয়ে মনে হয় আর কোনো কোয়ারি থাকার কথা না আর কি। সো এখন আমি গিয়ে একটু আমাদের স্লাইডটা ওপেন করি। আমি ব্রিফ করে দিই। আমরা প্রথম যেটা স্লাইড দেখছিলাম, এটা ছিল এআই এথিক্স অ্যান্ড গভর্নেন্সের একদম ফান্ডামেন্টাল ডেফিনেশন বা ডিটেলস। এরপরে আমরা নেক্সট ক্লাসে দেখছিলাম, মানে লাস্ট ক্লাসে, গভর্নমেন্ট সার্ভেলেন্স অ্যান্ড দ্য রাইট টু প্রাইভেসি। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা কমপ্লিট করছি। আজকে আমরা যেটা দেখবো, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। অ্যাজ ইট টাইটেল, আমার স্লাইড মনে আপনারা দেখতে পারতেছেন, আমি টাইটেলটা একটু পড়ি। সেটা এআই একাডেমিক ইন্টিগ্রিটি অ্যান্ড দ্য ফিউচার অফ অথেন্টিক নলেজ। সো অ্যাজ ইট নেম সাজেস্ট, যদি আমি একটু সামারি করি যে আসলে টাইটেলটা কি বোঝানোর চেষ্টা করতেছে। এখানে আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই পড়াশোনা করি। আপনারা এখন মাস্টার্সে ভর্তি হয়েছেন, আপনারা ব্যাচেলর কমপ্লিট করে আসছেন। সো অ্যাজ এ স্টুডেন্ট একটা বড় জায়গা আছে যেখানে আমরা কি করি, রিসার্চ বা গিয়ে কি পাবলিকেশন, কনফারেন্স, এই ধরনের জিনিসগুলোর সাথে কিন্তু আমরা সবাই যুক্ত। এই যে রিসার্চের যে একটা বড় ফিল্ড বা একাডেমিক যে একটা বড় ফিল্ড, এই ফিল্ডটাতে আসলে যে এআই এর যে ইন্টিগ্রিটিটা হচ্ছে, বা এআই যে একটা নতুন মাত্রা যোগ করছে আমার এডুকেশনাল বা একাডেমিক যে ডোমেইনটাতে, সেইটার উপরে আসলে এআই এর এথিক্সের ইম্প্যাক্ট, এআই এর ইম্প্যাক্টটা কি, এবং এই ইম্প্যাক্টটাকে আসলে এআই এথিক্স কিভাবে এটাকে নর্মালাইজ করতেছে বা জাস্টিফিকেশন করতেছে, অথবা এআই এথিক্স কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছে, এবং ফিউচারে বা খুব খুব সুদূর ভবিষ্যতে আসলে নলেজের যে অথেন্টিসিটিটা, তার মানে আমি আপনাকে যে নলেজ দিতেছি, আপনি যে নলেজ শিখতেছেন, অথবা আপনি যে নলেজটা কাউকে শেয়ার করবেন, সেটার যে অথেন্টিকেশন বা মৌলিকতা, সেইটা আসলে ভবিষ্যতে কতটুকু আমরা গিয়ে বজায় রাখতে পারবো, সেটার সাস্টেইনেবিলিটি কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো মূলত আমাদের আলোচনার বিষয়। একেবারে যদি আমরা মানে নর্মাল সিম্পল শব্দে বলি, এআই চলে আসছে, আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলে আপনি এআই দিয়ে সেটা আমাকে লিখে দিয়ে দিতেছেন। বাট এইটা আসলে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি, বা এইভাবে লিখে দেওয়াটাই কি আসলে জাস্টিফিকেশন করেন কিনা, বা এটা আসলে এই অথেন্টিসিটিটা, এটা মনে আমাদেরকে ধরে দেখায় কিনা যে আপনি আমাকে যে দেখে একটা এআই মাধ্যমে আপনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট লিখে দিলেন, এটা দিয়ে আসলে আপনি কি শিখতে পারলেন, বা আপনার কাছ থেকে যে অ্যাসাইনমেন্ট আমি পাইলাম, এটা রিড করে আমি যে আপনাকে অ্যাসেস করলাম, বা আমি আপনাকে একটা নাম্বার দিলাম, বা আপনি যে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করছেন, সেই ভ্যালুটা আপনাকে আমি কি কি অ্যাড করলাম, সেটা আসলে কতটা জাস্টিফাই করে, এই জিনিসগুলো আমরা স্লাইডের থ্রুতে জানবো। সো প্রথমে যদি আমরা, এখানে কিছু লার্নিং অবজেক্টিভ আছে, এগুলো আপনারা একটু দেখে নিন, মানে যে জিনিসগুলো আমরা এখানে জানার চেষ্টা করতেছি। সো প্রথমে যদি আমি আসি, এখানে কিছু কোশ্চেনের কথা দেওয়া আছে। আমাদের অফলাইন ক্লাস হলে বেশি ভালো হইতো, ইন্টারেকশনটা ভালো করা যায়। বাট যেহেতু অনলাইনে, হয়তো আমি ওইভাবে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ইন্টারেকশন করা পসিবল না, বাট আমি এখান থেকে কোশ্চেনগুলো করব, এবং আমি মোটামুটি ধরে নিব যে আপনারা এই ধরনের অ্যান্সারগুলো এখানে দেওয়ার চেষ্টা করতেছেন। তারপর যদি আপনারা এই ভিতরে কেউ জয়েন করেন, কোনো অসুবিধা নেই, আমাকে রিপিট করতে পারেন বা রিপ্লাই দিতে পারেন। So, প্রথমে এখানে একটা কথা লেখা আছে যে, লেটস সে অ্যাজ অ্যান স্টুডেন্ট, আপনি এটা চিন্তা করতেছেন বা আপনি এটা বলতেছেন যে আই রোট দিস থিসিস ইউজিং চ্যাট জিপিটি। আপনারা থিসিস দিয়ে আসছেন, যারা ব্যাচেলর করছেন আমাদের এখান থেকে, বা যেখান থেকে আপনি ব্যাচেলর করে থাকেন না কেন, সেখানে আপনার অবশ্যই থিসিস কি বা থিসিস পেপার কিভাবে লিখতে হয় এটা আপনারা জানেন, এবং আপনারা লিখছেন। এখন আপনি অ্যাজ অ্যান স্টুডেন্ট, যদি কেউ কোনো একটা স্টুডেন্ট বলে যে আই রোট দিস থিসিস ইউজিং চ্যাট জিপিটি, আই চেকড এভরি সেন্টেন্স, I verified every reference, I understand everything in it. এখন আমার কোশ্চেন, অথবা আপনাদের কোশ্চেন যদি এটা অ্যারাইজ হয় যে ইজ ইট স্টিল মাই থিসিস,
আমরা ওই যে লাস্ট যখন আপনাদেরই থিসিস ডিফেন্সের সময় আমরা দেখছি অনেকেই কি করছে যে চ্যাট জিপিটি থেকে হয়তো সে অনেক কিছু লিখে নিয়ে আসছে তার থিসিসের ভিতরে। এখন যখন আমরা তাকে ডিফেন্ড করতেছি যে হচ্ছে আসলে এই থিসিস কি আপনি কি করছেন বা আপনি কি লিখছেন কিনা, এখন আপনার মনের ভিতরে কিন্তু কিছু প্রশ্ন অ্যারাইজ হইতে পারে বা আপনি এটাকে কিছুভাবে ডিফাইন করতে পারেন, হ্যাঁ, যে আমি তো স্যার প্রত্যেকটা সেন্টেন্স চেক করছি, অথবা রেফারেন্স গুলোকে আমি ভেরিফাই করছি, অথবা এখানে যা আমি কপি করছি চ্যাট জিপিটি থেকে বা হচ্ছে কোনো এআই থেকে, সেটা আমি স্যার বুঝে বুঝে হচ্ছে গিয়ে কি কপি করছি বা পেস্ট করছি। এটা তো আমরা বুঝলাম, এটা খুব সহজ কথা যে আপনি চ্যাট জিপিটি থেকে নিছেন, বুঝছেন, দেখছেন। প্রশ্নটা হচ্ছে এখন কি আপনি এই থিসিসটাকে আপনার থিসিস বলতে পারেন কিনা, বা এই রাইটিংটাকে আপনার রাইটিং বলতে পারেন কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। কেউ হয়তো জয়েন করতেছেন, একটু অ্যাপ্রুভ করে দিন। ওকে, সো দ্য কোশ্চেন ইজ যে ইজ ইট স্টিল মাই থিসিস? সো আপনার অ্যান্সার ইয়েস হইতে পারে, কারো অ্যান্সার নো হইতে পারে। তো ইয়েস হোক বা নো হোক, সেটা কেন, সেটারও আপনার কিছু জাস্টিফিকেশন আছে, আপনার পার্সপেক্টিভ থেকে কিছু জাস্টিফিকেশন আপনি করতেছেন। অথবা চিন্তা করেন আমি যদি বলি আই রোট দিস থিসিস মাই সেলফ বাট ইউজড এআই টু কারেক্ট গ্রামার। এখানে আরেকটা সিনারিওর কথা বলতেছি যে আপনি বলতেছেন যে না আমি থিসিস আমি লিখছি, বাট আমি এখানে এআই ইউজ করছি কি শুধু গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক বা পাংচুয়েশন মিস্টেককে হচ্ছে কি কারেক্ট করার জন্য। লেটস সে আপনারা গ্রামারলির নাম শুনছেন, তাই না? আমরা অনেকেই গ্রামারলি ইনস্টল করি। এখন একটা ডকুমেন্টেশনে বা একটা থিসিসের ভিতরে আপনি নিজেই সবকিছু লিখছেন, বাট সেটার ভিতরে আপনি আবার কি করছেন, গ্রামারলি ইউজ করে সেটার সেন্টেন্সগুলোকে কারেক্ট করছেন। তো এই সিনারিওতে আবার বিষয়টা কি দাঁড়াইতেছে, এটাও কি আমি কি বলতে পারবো এটা এআই করে দিছে আমাকে, নাকি আমি লিখছি সেটাকে এআই কারেকশন করে দিছে বা হেল্প করছে? So এটা একটা ডিফারেন্ট সিচুয়েশনের ভিতরে আমরা চলে গেলাম। আরেকটা সিচুয়েশন কি হতে পারে যে আই আস্কড এআই টু রাইট দ্য লিটারেচার রিভিউ বাট আই রিড অল দ্য পেপারস অ্যান্ড এডিটেড ইট। সো দিস ইজ এ ডিফারেন্ট সিনারিও। এখানে আমার আরেকটা কথা বলা আছে যে এআই জেনারেটেড দ্য এন্টায়ার থিসিস and I submitted it unchanged. So this is the fourth scenario. তাহলে সহজে যদি আমি সামারাইজেশন করি যে এআই ইজ নট এ বাইনারি কোশ্চেন, আমি যদি আপনাকে বলি এই চারটা সিনারিওর কথা এবং সরাসরি আমি জিজ্ঞাসা করি যে আসলে এখানে এআই ইউজ হয়েছে কি হয় নাই, তখন কিন্তু জিনিসটা আপনি খুব সহজে যে অ্যান্সার করতে পারবেন বিষয়টা এরকম না। এটাকে অ্যান্সার করা খুবই কঠিন একটা কাজ, যে আমি এটা বলতে পারবো না এখানে এআই ইউজ হয়েছে সলিডলি, অথবা হচ্ছে এখানে কি হয় না এআই ইউজ হয় নাই, এটা বলার কোনো সুযোগ নেই। তার মানে কয়েকটা সিনিয়র হইতে পারে এখানে টোটালি কোনো এআই নাই, অথবা কি এআই অ্যাসিস্টেড করছে, দ্যাট মিনস আমি কিছু লিখছি, এআই এর মাধ্যমে আমি কিছু অ্যাসিস্ট্যান্স নিছি বা তার সাহায্য নিয়ে আমি গ্রামারটাকে কারেক্ট করছি, অথবা হোল থিসিসটা বা হোল ডকুমেন্টেশনটাকে আমি কি করছি পুরোপুরি এআই দিয়ে জেনারেট করে দিয়েছি বা সাবমিট করে দিয়েছি। অথবা আরেকটা সিনারিও হইতে পারে, এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এআই সাবস্টিটিউটেড করা। দ্যাট মিনস অনেক সময় আবার আপনি বলতে পারেন স্যার এটাকে আমি এআই কে কেন ক্রেডিট দিব, আমি স্যার পুরো ইনফরমেশনটাই লিখছি। লেটস সে আপনি একটা ইমেল লিখছেন বা একটা প্যারাগ্রাফ লিখছেন, খুব সুন্দরভাবে পুরোটা লেখার পরে আমরা অনেক সময় কি করি এটাকে ধরে এআই এর ভিতর দিয়ে দিই বা চ্যাট জিপিটির ভিতর দিয়ে দিই বা জেমিনার ভিতর দিয়ে দিই এবং ওকে বলে এটাকে তুমি রিরাইট করো। ওকে, মানে আপনার লেখাটাকেই জাস্ট ওর রিরাইট কোন সেন্সে করতেছে, হয়তো সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানাচ্ছে, অথবা সেটা গ্রামাটিক্যাল কারেক্ট করতেছে, বা কোনো সেন্টেন্সে যদি অর্থগত হচ্ছে মিনিংফুল মিস্টেক থাকে সেটাকে সে কারেক্ট করতেছে, অর্থাৎ সে রিপ্লেস করে দিচ্ছে আমার কাজটাকে, জাস্ট রিপ্লেস করে সেটা একটা কারেক্টেড ভার্সন বা হচ্ছে একটা মানে গুড ভার্সন সে হচ্ছে রিপ্লেস করে দিচ্ছে। এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি স্পেকট্রাম অফ দ্য এআই। তার মানে একটা হচ্ছে গিয়ে সিস্টেম বলেন বা হচ্ছে গিয়ে একটা আউটপুট বলেন বা একটা ফাইল বলেন যেটা হচ্ছে আপনি তৈরি করছেন বা জেনারেট করছেন, সেটার ভিতরে এআই কয়েকটা সিনারিওর মাধ্যমে ইন্টিগ্রেটেড থাকতে পারে। সেটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে পারে, ফুললি জেনারেট হইতে পারে, অথবা সাবস্টিটিউটেডও হইতে পারে। বাট প্রশ্ন হইল যে হচ্ছে তখন আসলে আমরা এটাকে কিভাবে জাস্টিফিকেশন করব যে আপনার ডকুমেন্টটা কি আসলে এআই এর মাধ্যমে তৈরি, নাকি আপনারটা এআই ছাড়া তৈরি, নাকি আপনারটা এআই আংশিকভাবে তৈরি। আবার আংশিক হইলে সেইটাকে আসলে আমরা কিভাবে জাস্টিফাই করব বা সেটাকে আমরা কিভাবে হচ্ছে অ্যাসেস করব, যদি পুরোপুরি হয় সেইটার অ্যাসেসমেন্টের স্ট্র্যাটেজিটা কি হবে, দ্যাটস দ্য কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে কি ওয়েন উই ইউজ এআই ইন সলভ সামথিং অর হচ্ছে গিয়ে রাইট সামথিং। সো এখানে যেহেতু আমরা প্রথমে বলছি আমাদের এখানে একাডেমিক কনসার্ন নিয়ে আমাদের এই আজকের
লেকচারটাকে সাজানো হয়েছে। তো এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ট্রেডিশনাল প্লেজারিজম বা প্লাগারিজম, যেটাই বলেন আর কি আপনারা, দুইভাবে পাংচুয়েশনটা মানে হচ্ছে গিয়ে উচ্চারণটা করা হয়। সো প্লেজারিজম কি আপনারা সবাই জানেন যে স্যার, প্লেজারিজম মিন্স হচ্ছে যে ট্রেডিশনাল ওয়েতে যদি আমরা বলি যে প্লেজারিজম ইজ দ্য এসেনশিয়ালিটি অফ প্রেজেন্টিং অ্যানাদার পারসন intellectual and creative work as you own without appreciate attribute। বাংলায় কথা বলতে যে কেউ কোনো কিছু লিখছে, কেউ কিছু বানাইছে, কেউ নতুন কিছুকে আবিষ্কার করছেন, আপনি সেটাকে রিপ্রেজেন্ট করতেছেন। রিপ্রেজেন্ট করাতে কোনো কিন্তু দোষ নাই। এখানে যদি আপনারা ডেফিনেশনটা খেয়াল করছেন কিনা, যে কোনো পার্সনের আপনি হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্কে আপনি হচ্ছে নিছেন, এটা অসুবিধা নাই, বাট উইদাউট অ্যাপ্রিসিয়েট দেওয়া হচ্ছে কি, যার কাছ থেকে আপনি নিছেন তার কোনো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন আপনি দেন নাই, অথবা কি করেন নাই, আপনি হচ্ছে গিয়া সরি, আপনি হচ্ছে রেফারেন্সে তার কথাটাকে উল্লেখ করেন নাই অ্যাজ এ রেফার, যে আপনি কোথা থেকে জিনিসটাকে পাইছেন। তার মানে হচ্ছে স্যার, প্লেজারিজমের সহজ কথা হচ্ছে, আপনি যদি কারো কোনো ডকুমেন্টেশন দেন, কোনো রিসার্চ নেন, কোনো আবিষ্কারকে হচ্ছে নেন, আপনি যদি সেইটাকে রেফারেন্স না করেন বা সেইটাকে তার ক্রেডিটটাকে না দেন, তখন আমরা এটাকে বলছি প্লেজারিজম। বাংলাদেশে এখন এটা নিয়ে অনেক তুলকালাম অবস্থা চলতেছে। হ্যাঁ, যে রিসেন্ট একটা স্ট্র্যাটেজি আপনার মানে একটা নিউজ দেখছেন হয়তো, সেখানে বাংলাদেশের স্ট্যাটিস্টিক দেখাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি তারা তাদের রিসার্চ পেপারগুলোর ভিতরে বিভিন্ন ধরনের রাইটার্সদের বা বিভিন্ন অন্য রিসার্চ পেপার থেকে মানে হচ্ছে গিয়া ইনফরমেশন চুরি করে তাদের থিসিসের ভিতরে বা হচ্ছে পাবলিকেশনসের ভিতরে ইনক্লুডেড করে দিচ্ছে। এখন ট্রেডিশনাল প্লেজারিজমের কনটেক্সট কি? লেটস সে হচ্ছে গিয়ে কি, টেক্সট কপি করা, কারো একটা টেক্সট আপনি কপি করে নিছেন, কারো আইডিয়াকে আপনি কপি করে নিছেন, অথবা কোন একটা ফিগার বা হচ্ছে গিয়ে কি মানে হচ্ছে কোন একটা মানে হচ্ছে ফিগার হইতে পারে, ফ্লো চার্ট হইতে পারে, কোনো ডায়াগ্রাম হইতে পারে, সেটাকে আপনি আরেকজনের কাছ থেকে কপি করছেন, অথবা কারো কোড আপনি কপি করে রাখছেন, কারো ডাটা আপনি নিয়ে ফেলছেন, কিন্তু কি করেন নাই, আপনার নিতে কোনো আপত্তি নেই, বাট আপনাকে ক্রেডিট দেন নাই, অ্যাজ এ রেফারেন্স অ্যাড করেন নাই, বাট আপনি এটা করে বসে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট হ্যাপেন ওয়েন আদার পারসন ইজ নট এ পারসন। এখন একটা সিনারিতে আমি বুঝলাম যে আমি আরেকজনের জিনিস নিয়ে প্লেজারিজম করলাম, তার জিনিসটা চুরি করলাম, সেটা তো একটা সিনারিও, কেউ আমারটা করছে, আমি তাকে ধরতে পারলাম বা তাকে আইডেন্টিফাই করতে পারলাম যে অমুক ব্যক্তি আমার এটা কাজ করছে। বাট এআই আসলে যে চেঞ্জটা করে, এইটা একটা কমপ্লিকেটেড জিনিস। এইটা কিন্তু আসলে আমরা যখন একজন মানুষ আরেকজন একটা কপি করি, সেইটার সিনারিও আর এআই এর কপির সিনারিও কিন্তু সিমিলার না, এখানে কিছু ডিফারেন্সিয়েট আছে। প্লেজারিজম চেক করার পৃথিবীতে অনেক সফটওয়্যার আছে, আমাদের এখানে মনে হয় আলোচনা করা হয়েছে, যেমন মনে করেন কোথায় আছে, এখানে তো ছিল কোথাও, আচ্ছা নিচে আসছে মনে হয় কোথাও আলোচনা। লেটস সে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন প্লেজারিজম, ফ্রি, মনে করেন আমরা লেটস সে এটার ভিতরে ঢুকলাম, এটা একটা ফ্রি প্লেজারিজম সাইট, যেখান থেকে আমরা চেক করতে পারি যে কোনো একটা টেক্সট বা কোনো একটা হচ্ছে ডকুমেন্টেশন বা আছে ফাইল, সেটা হচ্ছে অথেন্টিক কিনা। সো আমরা এখানে গুগলে সার্চ করি, মনে করি আমরা এখানে সার্চ করলাম কম্পিউটার নেটওয়ার্ক মডেলস, এবং সার্চ করে যখন আমি হচ্ছে এখানে যখন আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখান থেকে মনে করেন কিছু টেক্সট আমি একটু কপি করি, মনে করেন এই লেখাটাকে আমি কপি করলাম এখান থেকে, বেশি হয়ে গেল না, এই কপি দরকার নেই, এটাকে আমি কপি করলাম, আমরা এসে এখানে এটাকে পেস্ট করলাম। এখন যদি আমি এখানে চেক প্লেজারিজম দেই, কন্টিনিউ, সো সে এখন এটাকে কি করবে, এটাকে অ্যানালাইসিস করা শুরু করবে, এবং অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করবে যে এটা হচ্ছে প্লেজারিজম, এটার ভিতরে হচ্ছে গিয়ে কতটুকু, অর্থাৎ আমি অন্য কারো ডকুমেন্ট থেকে বা অন্য কোনো সাইট থেকে আমি জিনিসটাকে কপি করছি কিনা, সেটাকে সে অ্যানালাইসিস করতেছে। এবং এখানে সে কিন্তু দেখেন কিছু ইউনিক জিনিস সে আবার আমাকে দেখাচ্ছে 38%, আমার এটা মনে হয় না এইভাবে থাকবে, আচ্ছা পুরোটা হোক তারপর আমরা বলি, পুরোটা না হওয়া পর্যন্ত বলা খুব মুশকিল। ওকে, সো এখন এটা ইউনিক থেকে এই পাশে চলে আসছে, সে বলতেছে এটা 100% প্লেজারিজম, এটা কোথাও থেকে চুরি করা হয়েছে বা কোনো সাইট থেকে নেওয়া হয়েছে, এবং এখানে সে আমাকে সাজেশন দিচ্ছে বা হচ্ছে সোর্স দেখাচ্ছে, ব্রেকডাউন করতেছে, এটা গিক্স ফর গিক্স,
সেখান থেকে কি করা হয়েছে, এই লাইনগুলোকে হচ্ছে গিয়ে চুরি করা হয়েছে বা হচ্ছে নেওয়া হয়েছে, এবং ওই যে সাইটের লিঙ্কও সে আমাকে এখানে দিয়ে দিছে। মাত্রই যে সাইট থেকে আমরা এটাকে কপি করছি সেই সাইটের লিঙ্ক সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে দেখেন, একটা জিনিস হচ্ছে হুবহু নকল করা, তাই না? আপনি কারো একটা জিনিস দেখলেন এবং সেটাকে হুবহু নকল করলেন, এটাকে আমরা একটা কাইন্ড অফ প্লেজারিজম বলতেছি। আরেকটা হচ্ছে তার জিনিসটা দেখে আপনি আংশিক নকল করলেন। আচ্ছা, আংশিক নকল করলেও কি সেটা কি নকল হবে না? ডেফিনেটলি সেটাও নকল হবে। কারণ আপনি আসলে কি করছেন, কিছু ঘুরাই পেঁচাই করতে চাইছেন। বাট এআই এর যেটা প্রবলেম, এআই যে কমপ্লেক্সিটিটা ক্রিয়েট করে সেটা হচ্ছে, এআই যখন কোনো কিছুকে হচ্ছে গিয়া রিরাইট করে বা কোনো জায়গা থেকে আপনাকে কোনো জিনিসকে নতুন ভাবে হচ্ছে তৈরি করে দেয়, তখন সে যে ডিফারেন্সিয়েটটা তৈরি করে, এইটাকে প্লেজারিজম সফটওয়্যার দিয়ে ক্যাচ করা কিন্তু খুব কঠিন কাজ। কেন? আপনি বলতে পারেন, স্যার আমি কোনো একটা জিনিস পড়ছি এবং সেই পড়া জিনিসটাকে যখন আমি লিখবো, খুবই অবভিয়াস সেই পড়ার সাথে আমার সিমিলারিটিস থাকবে। বাট এআই এর জিনিসটা কিন্তু এইভাবে কাজ করে না। এআই যখন কোনো জিনিস আপনাকে জেনারেট করে দেয়, সে এই জিনিসটাকে লেটস সে হচ্ছে গিয়ে আর না হলেও সে 20টা সাইট থেকে বা 20টা রেফারেন্স থেকে মার্চ করে আপনাকে একটা সিঙ্গেল ইনফরমেশন জেনারেট করে দেয়। এই ডোমেনে এসে এই প্লেজারিজম চেক করাটা খুব ডিফিকাল্ট, বা এটাকে ফাইন্ড আউট করা যে এই রাইটিংস এর অথেন্টিসিটিটা কত বেশি, এটাকে কিন্তু ফাইন্ড করতে খুবই ডিফিকাল্ট। আমি একটা সহজ এক্সাম্পল বলি, হয়তো আমার কথাটা আপনাদের বুঝতে অনেক পেঁচানো মনে হতে পারে বা বুঝতে আপনাদের কষ্ট হতে পারে। মনে করেন আপনাদের পরীক্ষার হল, তাই না? আপনারা পরীক্ষা দিতে বসেন, তখন কি করেন? আপনি সিটে বসছেন, আপনার সামনের সিটে একজন বসে আছে আর আপনার পিছনের সিটে একজন বসা আছে। এখন আপনি পরীক্ষা খাতা লিখতে বসেন, আপনি কিছু লিখতে পারেন না। আপনি কি চেষ্টা করতেছেন? আপনার কাছে অপশন দুইটা, হয় সামনের মানুষের খাতা দেখে লিখতে হবে অথবা পিছনের মানুষের খাতা দেখে লিখতে হবে, যদি লেখার সুযোগ পান। সাধারণত পাওয়া খুব কষ্টকর বিষয়। যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি যখন সামনের জনটা দেখে লিখতেছেন তখন আপনি হুবহু লিখতেছেন। আচ্ছা, তখন এটাকে আমরা কি বলবো? কপি। ডেফিনেটলি কপি। আর এখন তো আপনি ক্রেডিট লিখে দেন না যে আপনি আপনার অমুক বন্ধুরটা দেখে লিখছেন, যে স্যার আমি কিন্তু অমুক এটা দেখে লিখছি, আপনি এটা মাফ করে দিয়ে। আপনি তো তারটা দেখে হুবহু লেখার চেষ্টা করেন। এটা একটা সিনারি। আর না হলে আপনি কি করেন? তারটা দেখতে না পারলে তার সামনেরটা দেখে লেখার সিনারি করেন। এটা একটা সিনারি। আর না হলে আরেকটা সিনারি কি হতে পারে? আপনি একটা কোয়েশ্চেন হয়তো তার কাছ থেকে দেখছেন, আরেকটা কোয়েশ্চেন তার কাছ থেকে দেখছেন। এখন আপনার কাছে যেটা আবার টোটাল যে হচ্ছে গিয়ে টেক্সট বা টোটাল ইনফরমেশন, সেটা কিন্তু আবার এই টোটাল হচ্ছে, মানে এই দুইটা ইনফরমেশনের সাথে কি একটু ডিফারেন্স বা ডিফারেন্সিয়েট করে আর কি, যদি আমি জিনিসটাকে মার্চ করি। আচ্ছা, আরো একটা সিনারিও কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারি, বাট যেটা প্র্যাকটিক্যাল না। সেটা কি? সেটা হচ্ছে এই রুমের ভিতরে মনে করেন, এবং এখানে কিন্তু আমি যখন অ্যাজ এন টিচার খাতাটা দেখি, তখন আমরা কি করি, আপনার খাতা জমা দেওয়ার সময় মনে করেন কোনো কারণে আপনি হচ্ছে গিয়ে একসাথেই সবাই জমা দেন দিচ্ছেন, এবং অথবা যদি আমি খাতা অ্যাসেস করি তখন আমি দেখি মোটামুটি যে আপনার খাতাটা অমুকের খাতার সাথে কিছু মিলে, আরেকজনের খাতার সাথে মিলে। তখন আমি খুব ইজিলি প্রেডিক্ট করতে পারি যে এবং তখন আমি ফাইন্ড আউট করি যে আপনার আগে কে ছিল পরে কে ছিল, তখন বোঝাই যায় যে আপনি অমুকেরটাকে দেখে লিখছেন অথবা এই দুইজনেরটা দেখে লিখছেন। এটাকে প্রেডিক্ট করা খুব ইজি। প্লেজারিজমও কেসেও, বা আমরা যে ট্রেডিশনাল প্লেজারিজমের কথা বলতেছি, এখানে ওই ফাইন্ডিংটা কিন্তু এই কারণে ইজি, বিকজ আমার যেটা রেফারেন্স আছে সেটার সাথে আমি সরাসরি ম্যাচ করতেছি। এআই এর কমপ্লেক্সিটি হচ্ছে, এআই এর কমপ্লেক্সিটির কথা বলতেছি, তার আগে আমি যেটা বলতেছিলাম যে মনে করেন এই রুমে তো একজন নাই, এই রুমে স্টুডেন্ট আছে মনে করেন 30 জন, এবং 30 জনই কিন্তু ওই সেম কোশ্চেনের অ্যান্সার করতেছে। এখন আপনার কাছে যদি এমন কোনো সুযোগ থাকতো বা এমন কোনো টুলস থাকতো বা এমন কোনো কনসেপ্ট থাকতো যে আপনি ওই কোশ্চেনগুলো সবার কাছ থেকে নিয়ে বা সবার লাইন থেকে কিছু কিছু নিয়ে আপনি আপনার মতো একটা লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, যে আপনি যেটা লিখছেন সেটা কি আসলে অথেন্টিক কিনা। ইন এ সেন্স আপনি বলতে পারেন, হ্যাঁ স্যার এটা তো অথেন্টিক, এটা তো আপনি এলাকা কারোর সাথে মিলাতে পারবেন না, আপনি তো সবার কাছ থেকে নিয়ে লিখছেন। প্রশ্ন হচ্ছে, অথেন্টিক হোক আর না হোক, এথিক্যালি সেটা রাইট কিনা, বা এথিক্যালি আপনার সেই রাইট আছে কিনা এই জিনিসটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করার। কারণ প্লেজারিজমের যে গ্লোবাল রুলস, সেখানে আপনি যদি কারো হচ্ছে গিয়ে কি ডেটাটাকে কোনো কিছু আমাকে রিপ্রেজেন্ট করেন, আপনাকে অবশ্যই কি করতে হবে, এথিক্স অনুযায়ী আপনাকে রেফারেন্স দিতে হবে, অথবা আমাকে হচ্ছে গিয়ে সেটার ভ্যালুটা হচ্ছে আপনাকে দিতে হবে। এআই যে কমপ্লেক্সিটিটা আমাদের মধ্যে এখন ক্রিয়েট করতেছে, যেটা সবচাইতে বেশি কমপ্লেক্স, এআই যখন কোনো নতুন ডেটা তৈরি করতেছে অথবা নতুন টেক্সট তৈরি করতেছে, নতুন ফাইল তৈরি করতেছে, নতুন রিসার্চ তৈরি করতেছে,
তখন সে কিন্তু এই নর্মাল ট্রেডিশনাল প্লেজারিজমের মতো তাকে ক্যাচ করা পসিবল না। কেন সে যে জিনিসটা বানায় সেইটা হইতে পারে হাজারো জিনিস অ্যানালাইসিস করে সে একটা ডেটা আপনাকে বানায় দিতেছে। তখন জিনিসটা আসলে গেম চেঞ্জিং, যে আসলে এখন আমরা এই জিনিসটাকে কেমনে ফাইন্ড আউট করবো, বা এটাকে জাস্টিফিকেশন কেমনে করবো, বা এটাকে সলভ কিভাবে করবো, বা আসলে ওই স্টুডেন্ট যদি এআই দিয়ে কোনো কিছু লেখে সেটাকে আমরা কি আসলে প্লেজারিজমের কনটেক্সে তাকে পানিশড করতে পারি কিনা, বা সেইটাকে অথেন্টিসিটির কোশ্চেনের প্যারামিটারে দাঁড় করে আমি এটা জাজ করতে পারি কিনা যে আপনার এটা আসলে ইউনিক না ইউনিক না, বা আপনাকে আমি নাম্বার দিব কি দিব না, বা অ্যাসেস আপনার অ্যাসেসটা কিভাবে হবে। এখানে এই কথাগুলাই তারা লিখছে যে দ্য এআই জেনারেট সামথিং, হোয়ার ডিড দোজ সেন্টেন্স কাম ফ্রম। সো সে কি করতেছে, সে হচ্ছে কি অনেক জায়গা থেকে আপনার রেফারেন্স গুলোকে নিচ্ছে, এরপরে কি করতেছে সেন্টেন্স গুলো তৈরি করতেছে। তাহলে অ্যাট্রিবিউশন হচ্ছে গিয়ে কি আনক্লিয়ারিটি, অর্থাৎ আপনি নর্মাল যেখানে যখন কোনো কিছু প্লাজিয়ারিজম করেন তখন কিন্তু আপনি বলতে পারেন আপনি কোথা থেকে এটাকে হচ্ছে প্লাজিয়ারিজম করা হয়েছে, ইউ ক্যান ফাইন্ড আউট। যেমন আমরা একটু আগে দেখতেছিলাম, আমরা স্পেসিফিকলি বলতে পারতেছিলাম যে অমুক সাইট থেকে এটাকে হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে। বাট যখন এআই ইন্ট্রোডিউস হয়েছি বা এআই এর সাথে আমরা হচ্ছে ইন্ট্রোডিউস হচ্ছি, সো হোয়ার ডিড দ্য ইনফরমেশন কাম ফ্রম অ্যান্ড ক্যান আই ভেরিফাই ইট, এই জিনিসটা কিন্তু এখন অনেক কমপ্লেক্স কাজ হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, একটাকে আমরা বলতেছি প্লেজারিজম, আর আরেকটাকে আমরা বলতেছি অথেন্টিসিটি। অথেন্টিসিটি কথাটা আমরা কিন্তু একটু আগে বলে আসছি। দুইটা কনটেক্সট, একটা হচ্ছে আমি যে জিনিসটা লিখছি সেইটা আসলে অন্য কোথাও সরাসরি মিলতেছে কিনা, এটা একটা কনসেপ্ট, বা এটা হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি টু ফাইন্ড আউট দ্য এথিক্স অফ দ্য ডকুমেন্ট। আর একটা হচ্ছে গিয়ে কি অথেন্টিসিটি। অথেন্টিসিটি মিনস হচ্ছে গিয়ে কি এই যে এআই যে গ্যাঞ্জামটা করে বসে আছে, সে এমন ভাবে এটাকে হচ্ছে চুরি করছে বা এমন ভাবে এটাকে আপনাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে, আপনি কিন্তু তাকে প্লেজারিজম দিয়ে ধরতে পারবেন না। যে সে তো বলবে না আপনি রেফারেন্স কোথায়, আপনি আমাকে ধরে দেখান যে আমি এখান থেকে কপি করছি। বাট অথেন্টিসিটির কোশ্চেনে কিন্তু সে আসলে আটকে যাবে। এখানে এথিক্যালি সে আসলে এআই কে পারফর্ম করানো বা জাজমেন্ট করাটা খুব টাফ। স্যার তাহলে এই প্রবলেমকে তাহলে গ্লোবালি সলভ কিভাবে করা হচ্ছে, আপনারা একটু আগে খেয়াল করছেন কিনা, একটু আগে হচ্ছে এই যে যেখানে আমরা হচ্ছে এখানে সার্চ করতেছিলাম, এখানে এই যে প্লেজারিজম চেকারের এই যে ডান দিকে একটা চেকার আছে, এটার নাম হচ্ছে এআই ডিটেক্টর। ওকে, বা যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিটেক্টর বা এআই চেকার নামেও দেখবেন এখন অনেক ওয়েবসাইট বা সাইট আছে। তো এইটার কাজ কি, এই মানে হচ্ছে 2-4 বছর আগেও যখন চ্যাট জিপিটি এত পপুলার না, বা চ্যাট জিপিটি মাত্র আসছে, বা এআই এর সাথে আমরা খুব বেশি ইন্ট্রোডিউস হয়েছি আর কি, জেনারেটিভ এআই এর সাথে, তখন যে একটা মানে একটা মানে মেইন প্রবলেম হয়েছে, আপনাদের এখানে অনেকে আছেন যাদের পাবলিকেশনস আছে বা কনফারেন্স একটা পেপার আছে। আমরা আগে একটা সময় একটা কনফারেন্স লিখতে গেলে আমাদের 2 মাস 4 মাস 6 মাস সময় লাগতো, কারণ আপনার কাজ রেডি আছে, কোড রেডি আছে, সবকিছু আপনার রেডি, বাট এটাকে লেখা কিন্তু অনেক কঠিন একটা কাজ। খুব সহজ কাজ লেখাটা কি অনেক কঠিন একটা কাজ। কারণ আপনি তো আর ধরে ওই যে প্লেজারিজমের যে ঝামেলা, আপনি তো ধরে আরেকজনের পেপারতে টেক্সট বসাই দিতে পারতেছেন না। এখন আপনাকে এটা পড়তে হইতেছে, আপনি আবার আপনার কাজটাকে নতুন কিছু করছেন সেটা আপনাকে মাথায় রাখতে হয়েছে, মাথায় রাখতে হচ্ছে। আবার কমপ্লেক্সিটি হচ্ছে ইংলিশে আপনাকে লিখতে হবে, ইংলিশ ইজ নট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা একটা কমপ্লেক্সিটি আছে। আপনাকে আবার জিনিসটাকে খুব সাবলীল ভাষায় জিনিসগুলোকে বুঝাইতে হবে, সেটা একটা কমপ্লেক্সিটি আছে। আবার রেগুলার কোনো কনটেক্সট আপনি ইউজ করলে প্লেজারিজম চেকার এটা চেক করে বলতেছে "এই আপনার এই লাইন তো কপি করা"। So, এই কমপ্লেক্সিটিটার কারণে লিখতে আমাদের অনেক সময় লাগতো। বাট যখন চ্যাট জিপিটি আসলো বা জেমিনা ইন্ট্রোডিউস হইলো, অনেকে কি হলো পেপারগুলো লেখা এআই দিয়ে লেখা শুরু করে দিচ্ছে এবং এআই দিয়ে হচ্ছে কি সাবমিট করা শুরু করছে। এখন যারা এগুলার হচ্ছে গিয়ে কি মানে হচ্ছে রুলস গুলাকে মেনটেন করে বা যারা হচ্ছে পেপারগুলোকে রিভিউ করে, তারা তো বেকায়দে পড়ে গেছে। বেকায়দে কি পড়ছে যে হচ্ছে প্লেজারিজম দিয়ে তো তাদের আটকানো যাচ্ছে না, টার্নিটিন দিয়ে তাদেরকে আটকানো যাচ্ছে না, বা আদার্স যে টুলস গুলো আছে সেটা আটকানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? প্লেজারিজমে তো সে ধরতে পারতেছে না, বাট সে বুঝতে পারতেছে যে এই ভাষাটা যে সে লিখছে এটা কয়েকটা জায়গার ভাষাকে অ্যানালাইসিস করে লেখা, বা এই ভাষাটা আসলে কি ওইভাবে মানে হচ্ছে গিয়ে কি অথেন্টিসিটি নাই লেখাটার ভিতরে। লেখাটা মানে হচ্ছে টেকনিক্যালি ইউনিক, বাট এটা অথেন্টিসিটি ওইভাবে কাজ করতেছে। এরপরে কি করলো, এরপরে খুব মানে রেনাউন্ড জার্নাল গুলা বা রেনাউন্ড হচ্ছে কি কি যারা পাবলিশার, তারা কিন্তু এআই ডিটেকশনের উপরে অলরেডি হচ্ছে কি কি করছে, বাইন্ডিংস করে দিছে যে আপনার পাবলিকেশন বা জার্নাল বা টেক্সটের উপরে আমরা দুইটা জিনিস চেক করব, একটা হচ্ছে প্লেজারিজমও চেক করব, আর একটা কি চেক করব এআই ডিটেকশনও আছে কিনা সেটাও আমরা চেক করব, যে আপনার এটা এআই দিয়ে কতটুকু রাইট করা বা হচ্ছে গিয়ে কি কতটুকু লেখা এখানে। আপনারা এইগুলো একটু আচ্ছা দেখে নিন।
এখন কিন্তু এগুলো পেইড টুলও বের হয়ে গেছে। বাট কোশ্চেনিং হচ্ছে যে ইথিক্যালি তো হচ্ছে আমরা এআই কে আটকাইতে পারতেছি না। কারণ এআই যদি বলে যে না আমি এটা আপনার এমনি লিখে দিছি, আমি আমার মতো করে লিখে দিছি, আপনি এটাকে জাস্টিফিকেশন করবেন। জাস্টিফিকেশন কিভাবে করবেন? সো জাস্টিফিকেশন করার জন্য আপনাকে ইউজ করতে হবে এআই ডিটেক্টর বা এআই ডিটেকশনের যে টুলগুলো আছে বা চেকারগুলো আছে সেগুলোকে আপনাকে চেক করে জাস্টিফাই করতে পারবেন যে যে আপনাকে ডকুমেন্টটা দিছে সে আসলে এআই ইউজ করছে কি করে নাই। এখন কথাটা খুব সহজ, বুঝতে খুব মানে ইজি মনে হইতে পারে যে কেউ তাহলে তো স্যার ইজি স্যার, কেউ একটা ডকুমেন্ট দিল আমি প্লেজারিজম চেক করলাম, প্লেজারিজম থাকলে ভালো, না থাকলে নাই। আর যদি এআই তে ধরা পড়ে তাহলে বলে দিব সে এআই দিয়ে করছে, আর এআই না ধরা পড়লে কি সে এআই দিয়ে করে নাই। বাট এআই এর ক্ষেত্রে আসলে জিনিসটা এত সহজ না, কাউকে আপনি আনডাউটেডলি এভাবে বলে দিতে পারবেন না যে তোমার এটা আসলে এআই দিয়ে লেখা। কারণ এআই এর এই যে যে কনসেপ্ট এটা খুব বিগ একটা কনসেপ্ট, এবং স্টিল নাও এআই ডিটেক্টর গুলা অনেক ক্ষেত্রে অনেক হিউম্যানের লেখা, যারা অনেক খুব ভালো ইংলিশ লিখতে পারে বা ভালো ভাষায় জিনিসগুলোকে মানে ডিসিপ্লিন প্যাটার্নকে হচ্ছে ফলো করে লিখতে পারে, তাদের জন্য জিনিসটা আসলে অনেক সময় দেখা গেল প্র্যাকটিক্যাল জিনিস বা হাতে লেখা জিনিসকেও এআই বলতে এআই ডিটেকশনে ফেলা দেওয়ার পরে সে বলতেছে এটা এআই দিয়ে লেখা। তো কিছু কমপ্লেক্সিটি আছে, আমরা এই সামনে আলোচনা করবো সেগুলো নিয়ে। এখানে একটা চার্ট দেওয়া আছে, সে ইন্ট্রোডিউস দ্য এআই একাডেমিক ইন্টিগ্রিটি স্পেকট্রাম। সো আমরা যে এআই এর কথা মানে একাডেমিক পার্সপেক্টিভটা বলতেছিলাম যে আসলে একাডেমিক পার্সপেক্টিভ থেকে আসলে এআইটাকে আমরা কতটুকু ইউজ করতে পারবো সেটার একটা স্পেকট্রাম বা প্যারামিটার, এখানে কিছু সিনারিওর কথা বলা হয়েছে। সো এখানে যদি আমরা এখানে তিনটা হচ্ছে গিয়া ডোমেন দেখে, একটা হচ্ছে গিয়া আমরা কি পারপাজে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কি কি পারপাস হইতে পারে, পারপাস এবং সেটার এক্সাম্পল এখানে দেওয়া আছে, এবং এথিক্স এর ভিতরে বা এথিক্যাল রিস্কের ভিতরে সে আসলে তার পজিশনটা কোথায়, অর্থাৎ আমরা তাকে কোন লেভেলের মানে হচ্ছে কি বলা যেতে পারে চোর বলতে পারি, বা কোন লেভেলে হচ্ছে আসলে সেই এআই থেকে হেল্প নিছে এবং সেটা কতটুকু অ্যাকসেপ্টেন্স থাকতে পারে সেটা আছে ডিপেন্ড করে। সো আমরা একটু আগে বলছি যে এআই এর ক্ষেত্রে আমরা কখনোই 0 আর 1 এ অ্যান্সার করতে পারবো না যে আসলে এই জিনিসটা পুরোপুরি এআই না কিছুটা এআই। আমাকে এটা হচ্ছে গিয়ে প্যারামিটার করতে হবে ডিফারেন্ট ওয়েতে যে আসলে সে কতটুকু এআই করছে। ইভেন দেখবেন আমি যে একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে পাবলিকেশনের ক্ষেত্রে এআই টুলগুলো ইউজ করা হয়, এআই চেকার ইউজ করা হয়, এখানেও কিন্তু তারা একটা প্যারামিটার দিয়ে দেয় যে আপনি 30% পর্যন্ত এআই ইউজ করতে পারবেন। তার মানে আসলে কিন্তু 30% আপনি এআই ইউজ করবেন বিষয়টা এরকম না। আপনি কেমনে বুঝবেন যে আপনার কতটুকু লিখলে এটা আসলে 30% হবে? আসলে বিষয়টা হচ্ছে আপনি যেটা লেখাটা লেখেন, আপনি যতই এটাকে হচ্ছে নিজের মতো লেখেন না কেন, কোনো কোনো সেন্সে ওই জিনিসটাও এআই এর কাছে মনে হবে কি এটা এআই কনটেক্সটে লেখা। সো এই জন্য তারা এখানে কিছু প্যারামিটার দিয়ে দেয় যে হচ্ছে প্লেজারিজমের ক্ষেত্রেও এটা একই। আগে আমরা হচ্ছে আইটিপি জার্নালগুলো লিখতাম, ওখানে লেখা থাকতো যে আপনি 30 বা 40% হচ্ছে গিয়ে কি আপনার প্লেজারিজম অ্যাকসেপ্টেবল। সো অ্যাকসেপ্টেবল মিনস টেকনিক্যালি আপনি এটা যতই ইউনিক প্যাটার্ন ফলো না করেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিম্পল টাস্কের ক্ষেত্রে সিম্পল ইনফরমেশনের ক্ষেত্রে জিনিসটা কি প্লেজারিজমের ভিতরে মার্জ হবেই, কারণ কমন কথাগুলো থেকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এআই এর ক্ষেত্রেও কনটেক্সটটা তাই, কমন এর ক্ষেত্রে তার আপনি হচ্ছে কি সেই পরিবর্তনটাকে কাজ করাতে পারবেন না। তো এখানে যদি আমরা একটু দেখি, যেমন তারা লিখছে কি যে আপনি যদি গ্রামার অ্যাসিস্ট্যান্স নেন, আমরা অনেক সময় কি করি, আমরা একটা রাইটিং নিজেই লিখছি বাট এটার ভিতরে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে, আমরা সেখানে হয়তো ফিক্স করার জন্য কোনো একটা হচ্ছে টুল ইউজ করলাম, গ্রামার ইউজ করলাম। এটা কিন্তু ইথিক্যাল রিস্কটা এখানে লো। তার মানে এটা লজিক্যালি খুব বেশি ইনএথিক্যাল কোনো কাজ না, এটা আপনি করতেই পারেন। এটা আপনি জাস্ট একটা হেল্প নিচ্ছেন, আপনার তো বানান মনে থাকে না, বা লিখছেন আপনি অনেক বড় ডকুমেন্ট, সেখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, সেটা হইতেই পারে, বা পাংচুয়েশনের যে পলিসি সবকিছু আপনার মাথায় থাকে না, কিন্তু ডকুমেন্টেশনটার অথেন্টিসিটি কিন্তু হচ্ছে কি খুব বেশি ইম্প্যাক্ট হচ্ছে না ফর দিস পারপাস। তাহলে দিস ইজ এ গুড এআই কনসেপ্ট, যেটাকে আমরা কি ইউজ করতে পারি বা আমাদের সাথে টুল হিসেবে রাখতে পারি। ট্রান্সলেটার, এটাকে লো মডারেটর বলতেছে। ট্রান্সলেটর আমরা অনেক সময় ইউজ করি, ট্রান্সলেটর ক্ষেত্রেও কি করি আমরা এআই কে ইন্টিগ্রেটেড করি। সো এআই এর ভিতরেও আমরা ইন্টিগ্রেটেড করে ট্রান্সলেট করতে পারি, এটা একটা লো মডারেটর কনসেপ্ট, আমরা করতেই পারি। আচ্ছা, এখন যত আমরা নিচের দিকে নামতেছি তখন দেখেন আমি সবগুলো আলোচনা করতেছি না, লিস্টে হচ্ছে আমরা এখানে দেখি কন্টেন্ট জেনারেশন, তাই না? এটা খুব লাইটের লিটারেচার রিভিউ হাই। আমাদের মাসুদ স্যার মনে হয় আপনাদের ক্লাস নেয়, মাসুদ স্যার রিসেন্ট একটা পেপার সাবমিট করছে কোনো একটা জায়গাতে, যিনি এটা রিভিউ করছেন আমরা দেখতেছিলাম রিভিউটা বসে আর কি সবাই ডিপার্টমেন্টে। মাসুদ দেখাচ্ছে স্যার দেখেন এই আমি যে পেপারটা দিছি সে রিভিউটা করছে এআই দিয়ে, এবং কেমনে আমরা বুঝলাম সে ওইটার মানে তার পেপারের যে প্রবলেম গুলোকে সে বোঝানোর চেষ্টা করছে,
সেই প্রবলেমগুলো আসলে সর্ব মানে সার্বিকভাবে আসলে সত্য না। তার মানে হচ্ছে সে আসলে জিনিসটাকে পড়ে নাই, কোথাও এটাকে পেস্ট করছে। এআই তাকে একটা হচ্ছে গিয়ে কি ওই যে লিটারেচার রিভিউ দিয়ে দিছে। সে জাস্ট এটাকে রিভিউ দিয়ে বলছে যে আপনার পেপারে এখানে প্রবলেম এটা ঠিক করেন অথবা এটা ইন্টিগ্রেটেড করেন। এবং এখানে আমরা ২ টা প্রবলেম দেখছি। একটা হচ্ছে সে যে প্রবলেমগুলো বলছে কোনো ক্ষেত্রে আসলে প্রবলেমগুলো এখানে নাই। এটা ইনভ্যালিড ওয়েতে সে সামহাওয়্যার কোথাও থেকে বলতেছে। সেটা আমাদের এখানে নিচে আলোচনা আছে একটা টার্মের ভিতরে যে অনেক সময় আমরা এরকম দেখি যে এআই কি করতেছে? নিজে থেকেই রেফারেন্স তৈরি করতেছে। অথবা এআই নিজে থেকে এমন কোনো জিনিস আলোচনা করতেছে যেটা আসলে রিয়েল ওয়ার্ল্ড এটার সাথে কোনো হচ্ছে ম্যাচ বা হচ্ছে গিয়ে এরকম কোনো বিষয় নাই। সো আরেকটা জিনিস আমরা দেখলাম যে সে যে জিনিসগুলোকে ইন্টিগ্রেটেড করতে চাচ্ছে সেগুলো হচ্ছে তার পেপারের বা তার হচ্ছে গিয়ে কোনো সাইটেশনকে সে ইন্টিগ্রেটেড করার জন্য আমাদেরকে ফোর্স করতেছে। তো এইখানে কি এটা একটা হাইলি হচ্ছে গিয়ে ইথিক্যাল রিস্ক। যে আসলে সে এটা আসলে করতে পারে না। সে লিটারেচার রিভিউকে এইভাবে আছে এআই এর উপরে কি ছেড়ে দিয়ে দিতে পারে। তাহলে যে কমপ্লিসিটি তো হইলো। তার পেপারটা ডিক্লাইন হয়ে যাইতেছে এবং কোনো কারণে তার পেপারটা আটকে যাইতেছে যে ভুলটা বা যে অন্যায়টা তার ওখানে ডকুমেন্টেশনে নাই। অথবা এআই দিয়ে আপনি কি করছেন পুরো থিসিসটাকে লেখাই ফেলছেন। এবং এইটাকে হচ্ছে গিয়ে ছেড়ে দিয়ে আপনি বলতেছেন এটা আমার কাজ। ওকে? দিস ইজ ভেরি ডেঞ্জারাস রিস্ক বাট এথিক্যালি এটা ডেঞ্জারাস জিনিস যেটা আমরা কি করতে পারবো না মানে হচ্ছে গিয়ে এপ্লাই করতে পারবো না। সো এখন কথা হচ্ছে যে ওয়াই শুড ইউর ইউনিভার্সিটি ড্র দ্য লাইন। এখন প্রশ্ন হচ্ছে স্যার স্যার কি বলেছে? স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে। দিয়ে আপনাকে বলতেছে এই আপনারা কেউ চ্যাট জিপিটি ইউজ করবেন না। আপনাকে কি করতে হবে? অথেন্টিক ওয়েতে লিখে দিতে হবে। স্যারের মতো বলছে। আপনারা বাসায় গিয়ে আপনাদের মতো চ্যাট জিপিটি দিয়ে অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসছেন বা রিপোর্ট নিয়ে আসছেন। স্যারকে দিয়ে দিছেন। স্যার আবার ওটা অত চেকমেক না করে মার্কস দিয়ে দিল। তাই না? বিষয়টা যদি এইভাবে কাজ করে তাহলে খুব কঠিন। আমি এখানে আপনাদের একটা রিসেন্ট একটা ঘটনা আমি এটা কোথাও পড়তেছিলাম। এই অতনু সোম হচ্ছে গিয়া উনি মানে আমাদের খুলনারই উনি হচ্ছেন খুলনা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এবং বর্তমানে উনি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছেন। এই ভদ্রলোক রিসেন্ট হচ্ছে কি একটা লেখা কিছুদিন আগে লিখছে যেটা আমার মনে হলো আপনার সাথে শেয়ার করা বা আমাদের এই স্লাইডের সাথে কিছুটা মানে রিলেটেবল। আমি একটু ঘটনাটি দ্রুত পড়ি যেহেতু আমাদের মনে হয় সময় কতটুকু আছে এটা একটু দেখতে সময় আছে মনে হয় আমাদের যদি আমরা ক্লাসটা এমনি কম করি একটু সময় লাগলেও কিছু করার নেই। কত সময় আছে কেউ কি বলতে পারেন আমাকে? সময় আছে মনে হয়। সো এইখানে যে ঘটনাটার কথা বলা হয়েছে উনি আর কি বলতেছিলেন সেটা হচ্ছে এআই এর সাহায্যে অ্যাসাইনমেন্ট নকল করা শিক্ষার্থীদের ধরার জন্য আর কি কোন এক প্রফেসর একটা প্ল্যানের কথা বলা হয়েছে কৌশল ব্যবহার করেছিল। সেটা কি? যুক্তরাষ্ট্রের প্রফেসর জেসন, হ্যাঁ উনি হচ্ছে গিয়া ইতিহাসের অধ্যাপক। তা উনি রিসেন্টলি লক্ষ্য করছে যে শিক্ষার্থীরা অস্বাভাবিকভাবে কি করে মানে নিখুঁত অ্যাসাইনমেন্ট লিখে দিতেছে এবং তার সন্দেহ হয়েছে কি সেই এআই তে কপি পেস্ট করে উত্তর জমা দিতেছে সবাই। এখন এটা তো খুব মুশকিল কারণ আপনাকে একটা ডকুমেন্টেশন বা একটা অ্যাসাইনমেন্ট বা একটা রিসার্চ আমি করতে দেই। এইটার উদ্দেশ্য এইটা যে আপনি জিনিসটাকে অবজার্ভ করেন, সেটাকে স্টাডি করেন বা সেই জিনিসটাকে শিখেন। এআই এর ওই যে এগেইন একই কথা। এআই এর হেল্পের একটা সার্টেইন প্যারামিটার আছে। আপনি যদি মানে এখানে খুব বেশি হচ্ছে গিয়ে কি এআই এর উপর ডিপেন্ডেন্সি চলে যায় অথবা আপনি উইদাউট এনি কনসার্ন আপনি এআই পাইছেন, আপনি অ্যাসাইনমেন্ট দিছি, আপনি কি করছেন স্যারের জাস্ট ওটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর হচ্ছে গিয়ে সেন্ড। আর কোনো কিছু আপনি করেন না ওটাকে। ইভেন স্যার যে কোশ্চেনটা লিখছে সেটাও আপনি পড়ে দেখেন নাই। সো উনি কি করছে ওই তিনি ওনার অ্যাসাইনমেন্টের কোশ্চেনের যে পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট লেখার সময় কি করছে ওই লেখার মাঝখানে হোয়াইট টেক্সটে কিছু ওয়ার্ড রেখে দিছে। মানে হচ্ছে গিয়ে কিছু সাদা ব্যাকগ্রাউন্ডের উপর কিছু গোপন বাক্য লিখে দিছে। যেহেতু লেখাটি সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা রঙের তাই কোনো শিক্ষার্থী চোখ দিয়ে আর কি সেটা দেখতে পারে না। লেটস সে হচ্ছে সে একটা টার্ম যেমন মাদাগাস্কার, অর্থাৎ সে ওই অ্যাসাইনমেন্টের ভিতরে বড় বড় হচ্ছে মানে তার কোশ্চেনের ভিতরে কিছু লাইন ইন্টিগ্রেটেড করেছে। লেটস সে মাদাগাস্কার ফ্লটস হচ্ছে গিয়ে সাইডওয়ে থ্রু দ্য আফটারনুন এরকম কিছু লাইন সে তার অ্যাসাইনমেন্টের ভিতর বসাই দিয়ে সেগুলোকে সাদা টেক্সট করে দিছে। তো সাদা টেক্সট হলে কি হয় আপনি কিন্তু বুঝতে পারেন না যে হচ্ছে কি সাদা টেক্সট কোথায় আছে। লেটস আমি যদি এখানে একটা ওয়ার্ড ফাইল নেই, মনে করেন এটা আমাদের একটা ওয়ার্ড ফাইল। সো ওয়ার্ড ফাইলের ভিতর যখন আমরা কোনো টেক্সটকে লিখি তখন কিভাবে লিখি? মনে করেন এখানে আমি একটা কোশ্চেন লিখলাম, ওই যে আমরা একটু আগে পেস্ট করলাম যেন কোথায় কপি করলাম, মনে করেন হচ্ছে এই টেক্সটটাকে আমরা কপি করছি।
এত লাগবে না, এত কমাই দিই। মনে করেন এটা একটা কোশ্চেন অফ অ্যাসাইনমেন্ট। এখন ওই স্যার কি করছে, এই অ্যাসাইনমেন্টের ভিতরে মনে করেন লেটস এই লাইনটুকে কোনোভাবে হচ্ছে যে আমাদের এখানে কলম এখানে হোয়াইট করে দিতে না, হোয়াইট করে দিচ্ছে। কারণ আপনি তো আর বুঝতেছেন না যে এখানে হোয়াইট আছে। আপনি তো অ্যাসাইনমেন্ট পাইছেন আর এটাকে ধাপ দিয়ে কপি করছেন এইভাবে কন্ট্রোল-সি। আর আপনি এসে হচ্ছে কি করছেন, চ্যাট জিপিটির ভিতরে এটা পেস্ট মেরে দিচ্ছেন, কোথাও একটা পেস্ট, এবং আপনি পরেও দেখেন না আসলে কি ওখানে টেক্সটটা কি আছে, বাট নিচে ডিফারেন্ট কিছু জিনিসপত্র সে রেখে দিচ্ছে। এবং রেখে দেওয়ার পরে কোনো স্টুডেন্টই 35 জনের 32 জনকে সে হচ্ছে গিয়ে কি মানে উদ্ভূত মানে হচ্ছে দেখছে যে এই মাদাগাস্কার জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, বাট এইটা মূল অ্যাসাইনমেন্টের সাথে এটার কোনো সম্পর্কই ছিল না। এবং সে সবাইকে কি করছে, ফেল করাই দিছে, কাউকে পাস করায় নেই। লাকিলি একজন বা দুইজন পাস করছে, এবং পাস করা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে যেটা হয়েছে, সে জানায় যে ডার্ক মোড ব্যবহারের কারণে লুকিয়ে থাকা লেখাটি দৃশ্যমান হয়ে গিয়েছিল, যার কারণে সে ওইটা মুছে দিয়েছে, অ্যাসাইনমেন্টটাকে জমা দিছে। মানে আমরা ওই যে যদি ডার্ক মোড করে দিই আমাদের মেশিনটাকে, তাহলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে আপনি এখানে কি লিখছেন। কারণ ডার্ক মোড করে দিলে ওই যে টেক্সটটা মনে হচ্ছে গিয়া সাদা হয়ে যায়। এখানে ডার্ক মোড কোথা থেকে করে অপশনের ভিতরে, এখানে মনে হচ্ছে এই যে কাস্টম রিবনস এর ভিতর থাকে, এখানে কোথাও একটা মানে অপশন আছে যেটা দিয়ে ডার্ক মোড লাইট মোড করা যায়। কাস্টম রিবন কুইকসেস, যাই হোক আর কি, এরকম কিছু একটা এখানে থাকার কথা। এটা অপশনস এর ভিতরে না, অপশনস না, এটা হচ্ছে মেবি অ্যাকাউন্টস। এই যে এখান থেকে মনে হয় যে এটা ডার্ক মোড করা যায়। অফিস ব্যাকগ্রাউন্ড, অফিস থিম, এই যে হচ্ছে ডার্ক গ্রে বা ব্ল্যাক। তো ব্ল্যাক করলে দেখেন এটা তো তাও তো দেখা যায় না, বাট ওইটা হয়তো তাহলে মনে হচ্ছে গিয়ে কোনো কারণ হচ্ছে ওই যে কি বলে মানে হচ্ছে আমাদের যে ইসের যে হচ্ছে গিয়ে মূল যে হচ্ছে গিয়ে থিম, মানে হচ্ছে পুরো পিসি কে মনে হয় ডার্ক মোড করতে হবে এরকম কিছু। ডার্ক মোড করার কারণে সে টেক্সটটা দেখতে পারে এবং মার্কসটাকে দেয়। এইখানে হচ্ছে মানে জোকস পার্ট, এটা হয়তো তারা ফানি লিখছে, বাট ফ্যাক্টটা দেখে যে এমন একটা সময় চলে আসতেছে আমাদের সামনে। এখানে এখানে যে কিছু প্লেজারিজম চেকার টুলের কথা বলা আছে, যে এমন একটা সময় আমাদের সামনে আসতেছে, সেখানে কি হবে, সেখানে আসলে টিচারও কি করতেছে, এআই ইউজ করতেছে। আপনার কোশ্চেন তৈরি করার সময় হচ্ছে গিয়ে কি টিচারও এআই ইউজ করতেছে, স্টুডেন্টও এআই ইউজ করতেছে, যে রিভিউ করতেছে সে ইউজ করতেছে, যে জার্নাল এডিট করতেছে সে ইউজ করতেছে, ইউনিভার্সিটির প্রত্যেকটা ডোমেনে এআই ইউজ হইতেছে। তাহলে জিনিসটা আসলে কত কমপ্লেক্সের দিকে যাইতেছে, যে আসলে আমরা শিখতেছি কতটুকু, বুঝতেছি কতটুকু, বা জিনিসটা আসলে সলিউশনটা কোথায়, বা এটাকে আমরা আসলে ইথিক্যালি কিভাবে হচ্ছে গিয়ে কি সলভ করবো। যে ইমাজিন যে আগামী 2030 সালে যে 90% অফ একাডেমিক রাইটার হচ্ছে গিয়ে কি এআই দিয়ে হচ্ছে লেখা হচ্ছে, এবং প্লেজারিজম আসলে আসলে কিভাবে এখানে আসলে এটাকে কাজ করবে বা মিন্স করবে, এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবে, এরকম কঠিন কাজ আমার সামনে আসতেছে। তো প্লেজারিজম করার ক্ষেত্রে এআই অনেক ভাবে করতে পারে। একটা জিনিস আমি বলি, যে নর্মাল প্লেজারিজমে যে আমরা যে হচ্ছে ডিটেকশনটা করি, বা সিম্পল যে হচ্ছে আমরা যে হচ্ছে গিয়ে কি প্লেজারিজম করি, এইখানে কিন্তু যেটা করা হয় যে আপনি একটা লাইন লিখছেন, এই লাইনের ক্ষেত্রে সে যে কিভাবে জাস্টিফাই করে যে পাশাপাশি কয়টা শব্দ সিমিলার। ওকে, লেটস সে টেক এ প্যারাগ্রাফ ফ্রম এ। এখন আপনি আরেকটা সেন্টেন্স লিখছেন, সেটা শুরুতে কোথাও টেক এ ফ্রম এ কথাটা আছে এবং বাকি শব্দগুলো অন্য কিছু। আপনার এটা প্লেজারিজমে হচ্ছে তখনই এটাকে পুরো লাইনটাকে প্লেজারিজম বলা হবে যদি এই এই লাইনের পাশাপাশি 4টা বা 3টা বা এরকম শব্দ হচ্ছে কি করে ম্যাচ করে। তো এটা খুবই সিম্পল, নর্মাল ট্রেডিশনাল প্লেজারিজমের কন্টেক্সটটা কিন্তু সিম্পল। বাট এআই এর যে প্লেজারিজম বা এআই এর যে ডিটেকশন, এটা কিন্তু ডিফারেন্ট। এইখানে জিনিসটা এত সহজভাবে কাজ করবে না। এইখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, লিঙ্গুইস্টিক ফিচার আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং লিঙ্গুইস্টিক এত কঠিন একটা জিনিস, আপনার এখানে এনএলপি অবশ্যই পড়ে আসছেন এআই এর ভিতরে। মাসুদ স্যার যদি এআই নিয়ে থাকে, সেখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আপনাদেরকে পড়ানো হয়েছে, যে আপনাকে প্রচুর পরিমাণে ভাষার যে কনটেক্সট গুলা ডিফারেন্ট ডিফারেন্ট ভাষার, সেগুলোকে আপনার সিস্টেমের ভিতরে ইন্টিগ্রেটেড না করা পর্যন্ত আপনি আসলে ডিটেক্ট করতে পারবেন না লেখাটাকে আসলে এআই দিয়ে তৈরি করা না এআই থেকে জেনারেট করা। কেননা লিঙ্গুইস্টিক ফিচারগুলো এতটাই কমপ্লেক্স, আপনি কখনোই এটাকে এত সহজে কি করতে পারবেন না, আইডেন্টিফিকেশন করতে পারবেন না। লেটস আমি যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, যে আমি যদি আপনার বলি যে আপনি একটা সিস্টেম বানাইছেন, সে ডিটেকশন করে অফ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, সিমিলারিটি ক্যাচ করার চেষ্টা করে। আমি একটা এক্সাম্পল বললাম যে গৌর নদীর দই, গৌর নদীর দই
অনেক মজা। এখন আপনি এইটাকে যখন আপনার সিস্টেমকে ফিট করাচ্ছেন বা আপনার এআই কে ফিট করাচ্ছেন, আপনি কি ফিট করাচ্ছেন যে মজা হচ্ছে এমন একটা শব্দ যেটা কি খুবই ইন্টারেস্টিং বা ভালো বা হচ্ছে গিয়ে ফ্লেভারফুল বা যেটা আনন্দ দেয় এরকম কোনো একটা জিনিস। গরুর নদীর দই অনেক মজা। এখন আপনি যখন এই জিনিসটাকে কোনো একটা প্যাটার্নের সাথে ম্যাচ করবেন উইথ দ্য মিনিং, তখন সে কিন্তু বলবে যাচ্ছে কি হ্যাঁ এই জিনিসটা আমার সাথে ম্যাচ করে, তার যে মিনস সেটা আমার সাথে ম্যাচ করে, কারণ মজাটাকে আসলে এইভাবে ডিফাইন করা হয়। বাট চিন্তা করেন আমি যদি এখন আপনাকে বলতাম যে এমন মাইর দিব বুঝবার মজা কত, তখন কিন্তু এই মজা কিন্তু এইভাবে আর কাজ করে না, কারণ লিঙ্গুইস্টিক ধর্ম এইভাবে কাজ করবে না। এই মজা মানে কিন্তু আবার ভালো কিছু না, এই মজা মিনস পানিশমেন্ট বা এই ধরনের কোনো কিছু। সো দিস ইজ দ্য হচ্ছে প্রবলেম উইথ হচ্ছে গিয়ে কি এআই ডিটেকশন। এআই এ তো এক তো হচ্ছে সে নর্মাল ট্রেডিশনাল যে হচ্ছে গিয়ে ডিটেকশন পলিসি বা হচ্ছে প্লেজারিজম পলিসি সেটার মতো হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড সে কম্পেয়ার করতে পারতেছে না। আবার সে হচ্ছে গিয়ে কি মানে কোনো একটা জিনিসকে লেখাকে ধরেই বলে দিতে পারতেছে না হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে এআই দিয়ে লেখানো। তখন তাকে এক তো হচ্ছে তাকে লিঙ্গুইস্টিক যে পলিসিগুলো আছে, অত পলিসিগুলো অনেক হইতে পারে, যেমন এখানে লেখা আছে যেমন হচ্ছে প্রেডিক্টিবিলিটি অফ দ্য ওয়ার্ড, হ্যাঁ, সেন্টেন্সের ভ্যারিয়েশন দেখা, ভোকাবুলারি প্যাটার্নস। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিছু কিছু শব্দ আছে যেগুলো সাধারণত কি এআই ইউজ করে, অথবা কিছু কিছু শব্দ লেখার যে ধর্ম, যেমন মনে করেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি যদি এখন আপনাদেরকে লিখতে দিই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শব্দটা লেখেন, আপনারা সবাই অবজেক্ট ওরিয়েন্টেড সুন্দরভাবে লিখবেন, বাট এটা যখনই এআই লিখবে দেখবেন যে অবজেক্টের মাঝখানে সে একটা হাইপেন দেয় বা এরকম কোনো একটা হচ্ছে গিয়ে প্যাটার্ন দেখবেন। ও কিছু কিছু শব্দের তার ডিফারেন্ট কিছু প্যাটার্ন আছে, অথবা কিছু সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আছে যেটা সবসময় এআই কি করে ফলো করার চেষ্টা করে। সেই জিনিসগুলোকে অ্যাজ এ হচ্ছে গিয়ে কি প্যারামিটার নিয়ে আমাকে হচ্ছে গিয়ে নামতে হবে টু ডিটেক্ট হচ্ছে কি ডকুমেন্টেশন অফ দ্য এআই। সো এই স্লাইডে মোটামুটি এখানে আর কিছু নাই, আমরা এখনই শেষ করে দিব। সামারি অফ দ্য স্লাইড যে স্যার আমরা তো এটা বুঝলাম যে হচ্ছে কোনো কিছুকে আমরা হচ্ছে এআই দিয়ে লিখলে এটা এথিক্যালি রাইট না, তাহলে স্যার এআইটাকে আসলে আমরা কোন লেভেল পর্যন্ত ইউজ করতে পারবো, দ্যাটস দ্য কোশ্চেন। এখন ইউজ করার ক্ষেত্রে এটা দুই ভাবে কাজ করে। একটা কাজ করে আপনি যাকে জিনিসটা তৈরি করে দিচ্ছেন বা যে আপনার কাছ থেকে ডকুমেন্টেশনটা হোক বা যে কোনো জিনিস হোক, সে যেটা চাচ্ছে তার আসলে কি কি প্রাইমারিটা বা কন্ডিশনস আছে। সে যদি বলে যে আমাকে এআই দিয়ে আপনি লিখে দেন আমার কোনো আপত্তি নেই, অথবা সে যদি বলে না আপনার 50% আপনি এআই ইউজ করতে পারবেন, অথবা সে যদি বলে কি আপনি শুধু গ্রামার চেকের জন্য এআই ইউজ করতে পারবেন, অর্থাৎ ইট ডিপেন্ডস যাকে আপনি সার্ভিসটা বা জিনিসটাকে প্রোভাইড করতেছেন তার কি ক্রাইটেরিয়া আছে সেটার উপরে। সেকেন্ডলি হচ্ছে ওয়েন উই কাম টু দ্য হচ্ছে গিয়ে কি এডুকেশনাল কনসেপ্ট, তাই না, বা রিসার্চের যে এথিক্স সেখানে আমরা আসতেছি, তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একটা জিনিসকে শিখে করতে গেলে সেটার এআই পার্সপেক্টিভ একটা ডিফারেন্ট জিনিস, আর একটা জিনিসকে পুরো তুলে ধরে দেওয়া এটা একটা ডিফারেন্ট জিনিস। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলে আমার ক্লাসটা শেষ করি। লাস্ট কিছুদিন আগে আমি হচ্ছে গিয়ে একটা কোর্স নিতাম ফার্স্ট সেমিস্টার, সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। আমি ক্লাসে মনে হয় তাদেরকে লুপের কোনো একটা প্রোগ্রাম দেখাচ্ছিলাম, এবং দেখানোর পরে প্রায় 30 লাইনের কোড করার পরে আমাদের কোনো একটা লাইনে ইরর দিচ্ছিল যে এইখানে ইরর হচ্ছে, এবং নিচে আমরা কম্পাইলারিতে দেখতে পারতেছি কি এই লাইনটাতে ইরর। এখন কোনো কারণে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না যে ইররটা কোথায়। এখন দেখেন এইখানে মাইন্ডসেটের ডিফারেন্সটা আসলে কি। আমি কি করেছি বা অ্যাজ এ টিচার আমি আমি এআইটাকে ওপেন করছি বা চ্যাট জিপিটি ওপেন করছি, করে যে লাইনটাতে আমাদের প্রবলেম ছিল বা যে লাইনটাতে আমাদের ইরর হচ্ছে আমি ওই লাইনটাকে পিক করে পেস্ট করছি ইন দ্য এআই, এবং তাকে জিজ্ঞাসা করতেছি হচ্ছে যে দেখো তো এখানে প্রবলেমটা কি, বা আমাকে বলো আসলে এই প্রবলেমটাকে আমরা সলভ কিভাবে করি। বাট এই কাজটা যখনই আমি করছি আমার এক স্টুডেন্ট দ্বারা আমাকে বলতেছে স্যার এত ঝামেলা কেন করতেছেন, আপনি পুরো কোডটা ধরে ওকে দিয়ে দেন না, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউর মাইন্ডসেট, যে এখানে যখনই আপনি পুরোটাকে ধরে দিয়ে দিবেন আপনি এটা কখনো আর আইডেন্টিফাই করতেছেন যে আসলে প্রবলেম কোথায় আছে, এবং ইন ফিউচার হচ্ছে কি এই প্রবলেম পড়লে সেটাকে সলভ কিভাবে করবেন। তো সহজ কথায় এআই কে আমরা ইউজ করব, আমরা এটা এডুকেশনাল পারপাসে ইউজ করবো, বাট দেয়ার শুড বি এ সার্টেন লেভেল বা দেয়ার শুড বি সাম পলিসিস বা দেয়ার শুড বি সাম প্যাটার্ন যে আমরা যেগুলোকে ফলো করে আমরা এআই কে অ্যাজ এ সাপ্লিমেন্টারি টুল আমরা ইউজ করব, যাতে হচ্ছে আমি ওই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডিং করা আমার মেইন পারপাস বা সেটাকে ক্রিয়েট করা আমার মেইন পারপাস, বাট সেটাকে ইজিয়ারের জন্য আমরা এআই কে ইউজ করতেছি, নট টোটালি সেই জিনিসটাকে হচ্ছে গিয়ে রিপ্লেস বা হচ্ছে গিয়ে কি মানে হচ্ছে গিয়ে একেবারে হচ্ছে গিয়ে ধরে আপনি পেস্ট করে দিলেন এরকম কোনো কিছু না।
আমাকে একটু কষ্ট করে আপনারা একটু আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো হচ্ছে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আচ্ছা ইয়ে হচ্ছে আলবি দিয়ে দিতে পারবে না গ্রুপে আপনাদের যারা আছে? জি স্যার। আচ্ছা আপনি একটু আপনাদের গ্রুপে দিয়ে দেন, আর ওই গ্রুপ আমাদের যারা হচ্ছে গিয়া সেকেন্ড সেমিস্টার আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর, আলবি বলো। স্যার এআই টেক্সট গুলোর যদি হিউম্যানাইজড করি তাহলে কি স্যার ওকে থাকবে না কোনো সমস্যা হবে? আচ্ছা এটা আমাদের এটা একটা আলোচনা আছে সামনে, সেখানে আমরা আলোচনা করবো। বাট যদি আপনি কোশ্চেন করে ফেলছেন, এটা একটা বিষয়। হিউম্যানাইজড এর ক্ষেত্রেও যেটা প্রবলেম, এই হিউম্যানাইজকেও এখন আবার ডিটেক্ট করার জন্য আলাদা টুল বেরোইছে। মানে আপনি যখন এটাকে মানে প্রথমে আমরা প্লেজারিজম ধরার জন্য টুল বানাইছি, এআই এরপর এটাকে এআই তে কনভার্ট করার জন্য টুল বানাইছি। যেমন প্লেজারিজম মানে হচ্ছে গিয়ে কনভার্সনের জন্য যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি মানে রিরাইট করে আর কি। যেমন ওই যে একটা টুল আছে খুব জনপ্রিয়, এটার নাম হচ্ছে কুইলবট। এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনি কি করতে পারেন, রিরাইট বা হচ্ছে গিয়া নতুন করে এটাকে লিখতে পারেন। সো এটাকে ডিটেক্ট করা পসিবল যে আপনি যখন হিউম্যানাইজ করতেছেন সেটার ভিতরে কিছু প্যাটার্ন আছে আর কি। হ্যাঁ, এটা টেকনিক্যালি পসিবল, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার এআই ধরতে পারে না। আবার আপনাকে কিছু কিছু পেইড টুল নিতে হয়। আবার যেমন আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি, টেকনিকগুলো আমি আপনাদেরকে শিখাবো যে আসলে সেইগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। আমাদের ক্লাসের টাইম শেষ। আপনাকে সবাই কষ্ট করে ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের আইডি গুলো দিয়ে দেন, ঠিক আছে? যদি কোনো আইডি মিসিং থাকে সে একটু পার্সোনালি ওখানে আইডিটা দিয়ে দেন। এখানে দিলে আছে, এখানে একজন দিছেন অলরেডি, বাট আমি এখানে তাইলে এখানে দিলে এখানে এগুলো কপি করে রাখি, বাট একটু হোয়াটসঅ্যাপে আবার দিয়ে দেন। হ্যাঁ ওকে ঠিক স্যার আছে। আমাদের ক্লাস টেস্ট কি শুধু আজকের লেকচারের উপর হবে? হ্যাঁ 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 মৌলি, আজকের লেকচারের উপরে হবে। আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, শুধু আজকের লেকচারের ওকে উপরে স্যার, আগামী ওকে স্যার, সোমবারে আমরা নিব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।